সবাইকে জব টিভিতে স্বাগত। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি পরীক্ষার সময়সূচি ফিক্সড হয়েছে, তো আমি সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আগামী 30 তারিখ কোন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে, এবং পরীক্ষার ধরন কি হবে, এবং পরবর্তী পরীক্ষাগুলো কত তারিখ অনুষ্ঠিত হতে পারে জুনে, সব কিছু নিয়েই আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে জানাই রাখি, আমাদের এই জব টিভিতে আপনি সকল চাকরির পরীক্ষার তথ্য সবার আগে জানতে পারবেন, এবং অথেন্টিক যে নিউজগুলো সেই নিউজগুলো এই চ্যানেলে প্রচার করা হবে। তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। তো আগামী 30 তারিখ ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। তো পরীক্ষাটি হবে 100 নম্বরের লিখিত পরীক্ষা। 4টা বিষয়ের উপর মূলত পরীক্ষাটা হবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। প্রত্যেকটা বিষয়ের 25 নাম্বার করে থাকবে প্রতিটা বিষয় থেকে। তো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তো এই পরীক্ষায় যদি আপনি ভালো করতে চান, অবশ্যই প্রতিটা বিষয়কে আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আপনারা জানেন যে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে চাকরির জন্য সবারই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে ভূমি অধিদপ্তরে চাকরি করা। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কম্পিটিশন খুবই হার্ড হবে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে পরীক্ষার জন্য। তবে যারা কোনোভাবে পরীক্ষা পাশ করতে পারবে এবং কম্পিউটার টেস্টে ভালো করতে পারবে, তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ এখানে মেধার চেয়ে কম্পিউটার টাইপিং টেস্টে এই টাইপিং টেস্টটা কিন্তু বড় একটা ফ্যাক্টর তৈরি হবে। তো যারা কোনোভাবে পাশ করতে পারবেন, অনেক ক্যান্ডিডেট পাশ করাবে। তো এটা কিন্তু একটা ভালো সুযোগ। যারা কম্পিউটার জানেন, আপনি যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে লিখিত পরীক্ষা কোনোভাবে পাশ করতে পারেন, সেক্ষেত্রে যদি আপনি কম্পিউটার টাইপিং টেস্টে বাজিমাত করতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কারণ আমরা দেখি যে অনেক সময় হয় কি, 400 জন নিবে, কম্পিউটার টাইপিং টেস্ট দিচ্ছে 3000 4000-এর মধ্যে অনেক সময় 300 জনও পাশ করে না। এমনও আমরা পরীক্ষা দিচ্ছি যে 4000 জন পরীক্ষা দিচ্ছে, কিন্তু কম্পিউটার টাইপিং টেস্টে 300 জন 400 জনও পাশ করে না, অথচ নিবে 450 পাশ করছে 350, এরকমও আমরা দেখেছি। তার মানে যারা পাশ করছে সবার চাকরি হয়েছে। তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যারা কম্পিউটার, অনেকে আছেন যে অনেক ভালো পরীক্ষা দিতে পারেন কিন্তু কম্পিউটার টাইপিং ভালো জানেন না। তো আপনারা জানেন যে এই সার্কুলারে কিন্তু প্রতি মিনিটে 20টি ইংরেজিতে এবং বাংলাতে 20টি করে টাইপিং টেস্ট চাওয়া হয়েছে। এই অনুযায়ী কিন্তু প্র্যাকটিক্যাল হবে পরবর্তীতে। তো যাই হোক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরবর্তী পরীক্ষাগুলো আগামী জুন মাসে অনুষ্ঠিত হবে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেট পাবেন আমার জব টিভিতে। আমি সবার আগে অথেন্টিক যে নিউজটা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেবো, এবং আমি যেই তারিখে বলবো যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ এই তারিখেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা আগামী 30 তারিখ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আগামী রবিবার আপনারা পরীক্ষার নোটিশটি পেয়ে যাবেন। তো তাছাড়াও আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আমি এই কমেন্টে এবং ডিসক্রিপশনে আমি পুরো প্রস্তুতি, মানে কিভাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 100 নম্বরের লিখিত পরীক্ষা প্রস্তুতি নেবেন, আমি পুরো একটা সিলেবাস ওখানে দিয়ে দিব। তো আপনি ইচ্ছা করলে ওখান থেকেও বিস্তারিত দেখতে পারেন যে কোন কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো আপনার পড়বেন। বিগত যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষাগুলো অ্যানালাইসিস করে এই সিলেবাসটা তৈরি করা হয়েছে, আমি ওখানে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। তো পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান এবং কোন চাকরির পরীক্ষার তথ্যটা জানতে চান, আপনি কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জব টিভি আপনার স্বপ্নের সাথী হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।